আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দাদের দিয়ে মুখ ঘুরিয়ে নেব। তারা কারা? আল্লাযীনা তাখাদু দীনাহুম লাহু আওয়ালা ইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ কাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন শুনে রাখেন। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনার দিকে মুখ না তাকায়, রহমতের দৃষ্টিতে যদি না তাকায়, আল্লাহ রহমতের কাছে আপনাকে যদি আশ্রয় না দেয়, আল্লাহ যদি বান্দাকে আপনার কাছে কোলে তুলে না নেয়, আল্লাহ যদি বান্দা বলে গ্রহণ না করে, পৃথিবীতে কোনো সেদিন আর কেউ থাকবে বাঁচাবার? কোন বাবা সেদিন পাওয়া যাবে? কোন মুফতি সাহেব, কোন মৌলবী সাহেব যাদের মুরগি খাইয়েছি, ছাগল খাইয়েছি, গরু খাইয়েছি, দাওয়াত করে খাইয়েছি, আল্লাহ যদি বলে আমার বান্দা না, পৃথিবীতে সেদিন আর কেউ আপনাকে কাছে ডেকে নেবে? আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাযীনা তাখাদু দীনাহুম লাহু ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ৮ পারা 14 পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইনে 51 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, এ বান্দা শুনে রাখো, যারা দুনিয়ার জিন্দেগিটা ধর্মটাকে খেলতামাশা মনে করেছে, যেমন খুশি তেমন চলবো, যখন ভালো লাগবে নামাজ পড়বো, যখন ভালো লাগবে মদের বোতল ধরবো, যেদিন ভালো লাগবে ঈদের নামাজ পড়বো, আবার ঈদের নামাজ পড়ে শালিকে নিয়ে ঘুরতে যাব, ঈদের নামাজ পড়বো, আবার মাঝে মাঝে ফাংশনে যাব, ড্যান্সে যাব, রমজান মাসে রোজা রাখবো, আবার ঈদের পরে সুন্দর করে দাড়িটা চেঁচে শালিকে নিয়ে ঘুরতে যাব, বাড়ির কাছে জলসা হলে শুনবো, আবার যদি ফাংশন হয়, মেলা হয়, পার্বণ হয়, সেখানে গিয়ে পিছন দিকে মুখে কাপড় বেঁধে বসে যাব। লোক আছে না নাই? জলসায় যখন মারহাবা বলবে, জান্নাতের লোভে চাঁদা দেব, আবার যখন একটা হারাম অনুষ্ঠান হবে তখন সেখানে চাঁদা দিয়ে ব্রেক ডান্স হবে, ল্যাংটি মেয়েদের এনে ডান্স করা হবে, শরিয়ত বিরোধী কাজ হবে, বুকে ব্যাজ বেঁধে স্টেজে তখন সম্মানিত সভাপতি হিসাবে বসে যাব। দুনিয়ার জিন্দেগিটাকে ধর্মটাকে খেয়াল খুশি মনে করেছে যারা, যখন যেটা মনে করবে সেটা করবে, আর পৃথিবীর ধোঁকায় পড়ে গেছে যারা, আল্লাহ পাক শোনাচ্ছে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। আমি আল্লাহ কিয়ামতের দিন এই বান্দাদের সেদিন আমি ভুলে যাব। সেদিন বলবো, বান্দা আজান হয়ে যাওয়ার পরে আমার মসজিদে যাদেরকে খুঁজে পাওয়া গেছে, আজকে তাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দেব। মসজিদে যেতে গেলে কত টাকা টিকিট লাগে? 20 টাকা লাগে। মসজিদে যেতে গেলে টিকিট লাগে না। সিনেমায় বিনা পয়সায় ঢোকা, জোরে বলো, যায় না। অথচ মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না, আর সিনেমা হলে জায়গা। তবে এখন আর সিনেমা হল চলছে না ভাই, সিনেমার ভাড়া পড়ে গেছে। কেন বলুন তো? পকেটে যে সিনেমা আছে, কি দরকার আমি টাকা দিয়ে সিনেমা দেখতে যাব? একটা পকেটে কয়েক হাজার সিনেমা, কথা বুঝতে পেরেছেন? আর আমাদের যুবক ছেলেরা সিনেমার হিরো হিরোইনদের ভক্ত, কি বুঝলেন? কেউ দেব, কেউ জিৎ, বিভিন্ন রকমের আছে, নাম বললাম না, দুটো মালের নাম বললাম। এই জিৎ বলে বাংলা সিনেমার একজন ফিল্ম স্টার আছে, নাম শুনেছেন? মিস্টার জিৎ। অনেক জিতের ভক্ত মুসলমান আছে, জিতের উম্মত আছে, ভালোবাসে জান মাল দিয়ে, তার মতো চুল কাটে, তার সিনেমা ফলো করে, তার জন্য সব সময় মনে মনে ভালোবাসে।
এই হতভাগা সেদিন বলল যে বাবরি মসজিদটা যেদিন রাম মন্দির কদিন আগে উদ্বোধন হলো, তিনি সেদিন বললেন আজকের আমাদের সবচাইতে আনন্দের দিন। কেন? আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে রাম মন্দিরটা হবে, বাবরি মসজিদটা ভেঙে। তার নাম কি বললাম? মিস্টার জিত। অনেক মুসলমানের ছেলে আজও পর্যন্ত মেসির মতো চুল কাটে, অনেক মুসলমানের ছেলে আজও পর্যন্ত বিরাট কোহলির মতো দাড়ি রাখে, অনেক মুসলমানের ছেলে আজও পর্যন্ত রোলান্ডের মতো স্টাইল চলে। অনেক মুসলমানের ছেলে দেখছি এখন শরীরে ট্যাটু করছে। কি করছে বলেন? এই ট্যাটু বোঝেন? কথা বলেন। ঘাড়ে, পিঠে, কোমরে, বুকে, পেশাব করার জায়গার পাশে এই পিছনে পাছায় দেখি ট্যাটু করে ঘুরছে। বলি তুমি জানো কি করে? খালি একবার গিয়ে দেখে আসবেন বাজারে, এমন প্যান্ট পরেছে এখনকার ছেলেরা, এদিকে পায়ের নিচে ঝুলে গেছে আর কোমরের নিচে 6 ইঞ্চি ঢুকে গেছে। তওবা তওবা তওবা। এ যদি মরে 14.5 মিটার কাপড় জড়ালে ফেরেশতারা মাল নেবে তো? এই বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে আমি কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দাকে ভুলে যাব, মানে আমি তাদেরকে বান্দা বলে নেব না। কেন? দুনিয়াতে তারা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তুমি মুসলমানের ছেলে মেসির চুল কাটাটা পছন্দ হলো, রোলান্ডের মতো তোমার হেয়ার স্টাইলটা পছন্দ হলো, বিরাট কোহলির মতো দাড়ি আর গোঁফটা পছন্দ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো খাওয়ার স্টাইলটা তুমি এখনো শিখুনি। সকালবেলা ঘুম থেকে উঠে বাঁ হাতে চা খাচ্ছে। বাঁ হাতে চা খায় কে জানেন? শয়তান খায়। কি খায় বলেন? জোরে বলেন। শয়তান বাঁ হাতে চা খাচ্ছে, ডান হাতে পেপার পড়ছে। বিসমিল্লাহ বলছে, ওসব বিসমিল্লাহ ফিসমিল্লাহ আমার লাগে না। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললে ওগুলো মৌলবীদের কাজ। মরে গেছে কানের কাছে হাফেজ সাহেবরা পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ফেরেশতা বলছে হাফেজ সাহেব চিল্লাস না, রেডি হয়ে গেছে, ডিম খার বাড়ি চলে যা। যার মুখে বিসমিল্লাহ ছিল না, সারা জীবন আলহামদুলিল্লাহ ছিল না, মুখে কখনো সালাম দিল না, আল্লাহর কালাম জীবনে কখনো শুনলো না, মসজিদে যাকে জীবনে খুঁজে পাওয়া গেল না, 14 ঘন্টা হাফেজ সাহেবের ইয়াসিন পড়িয়ে ওর কোনো লাভ করা। জোরে বলো। তাই বাঁচতে হলে ফিরে এসো আল্লাহর কোরআনের দিকে। কোরআন শোনাচ্ছে আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহু ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিটা, ধর্মটাকে যারা খেলতামাশা মনে করেছিল, যেমন খুশি তেমন ধর্ম পালন করব, আলেমদের কথায় ধর্ম পালন করব না, বরং আমাদের কথায় আলেমরা চলবে। বাপ মরে গেছে, 3 দিনের দিন 6 কেজি গোশত কিনেছে, মাদ্রাসায় মুফতি সাহেবকে বলছে হুজুর চলো বাপের কবর জিয়ারত করবে। 6টা লোক বলেছি, 5টা বন্ধু বলেছি, 2টো বোন বলেছি, বোনাই বলেছে, পাড়া থেকে আরো 20-20 জন আসবে। আজকের মরণের পরে 3 দিনের দিন বাপের কবরটা জিয়ারত হবে। কদিন বলেন? 3 দিন, 10 দিন আর 40 দিন। এটা সওয়াবের কাজ তো ভাই। কথা বলেন। মরণের 3 দিন পরে লোকদের খাওয়ালে বাপ জান্নাতে চলে যায় তো? মরণের 10 দিন পরে অন্তত খাওয়াতে হয়, তাই তো? আর 40 দিন বড় গরু জবাই করে শতাধিক লোক খাইয়ে দেবেন, দেখবেন ফেরেশতারা কবর থেকে সরে যাবে, একটা জান্নাতের সঙ্গে পুরো সেটিং হয়ে যাবে। জান্নাতের সঙ্গে যদি তোমার সেটিং করতে হয়, কোরআনের সঙ্গে সম্পর্কটা সেটিং করো। জান্নাতের সঙ্গে সম্পর্ক যদি সেটিং করতে হয়, মাদ্রাসা ওয়ালার সঙ্গে তুমি সম্পর্কটা সেটিং করো। জান্নাতে মরণের পরে নিজের বাপটাকে যদি কবরে জান্নাতের ব্যবস্থা করতে হয়, জীবিত অবস্থায় সদকায়ে জারিয়া তুমি একটা করে যাও। তোমার টাকায় একটা আলেম তৈরি করো, তোমার টাকায় একটা হাফেজ তৈরি করো, তোমার টাকায় একটা মুফতি সাহেব তৈরি করো, তোমার টাকায় একটা বিধবা মেয়ের ব্যবস্থা করো, তোমার টাকায় একটা গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না তার ব্যবস্থা করো, তোমার টাকায় মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে সহযোগিতা করো, তোমার টাকায় একটা মক্তবখানা করে দাও। এটা কিয়ামত পর্যন্ত আমল চলবে আর তোমার নেকি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলে।
সারা জীবন পেশাব করে পানি নাই, মরে গেছে, 6টা হুজুর গিয়ে রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ বলছে দেখে চিল্লা, কার জন্য চিল্লাচ্ছিস? কোরআনের ধারক বাহক যারা ছিল তাদের জন্য দোয়া কাজে লাগবে। তাই সকলে বলুন জীবিত অবস্থায় ফিরে আসবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছে আমি ভুলে যাব কেন? দুনিয়াতে তোমরা আমার ভুলে গিয়েছিলে। আপনার বিবি, বাচ্চা, সন্তান, আপনার ব্যবসা বাণিজ্য সবার চাইতে যার ভালোবাসাটা অন্তরে জায়গা পাবে তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুলের মহাব্বতটা যার অন্তরে যত বেশি হবে সেই ব্যক্তি দুনিয়ার ধারে কাছে তার খুঁজে পাওয়া যাবে না, দুনিয়ামুখী তার হবে না, দুনিয়াখোর হবে না। আল্লাহ এবং তার রসুলের কথাটা তার জীবনের সবচাইতে বড় বলে মনে হবে। আর আল্লাহ এবং রসুলের স্থান যার অন্তরে পাবে পৃথিবীটা তার কাছে মরা পচা কুকুর বলে মনে হবে। কুকুর মরে গেলে ক টাকা কেজি মাংস বিক্রি হয় আপনাদের এলাকায়? কত বাবা? মাটি দেয়, জানাজা পড়ে? এই কুকুর মরে গেলে ক টাকা কেজি বিক্রি হয়? কেউ নেয় না? বাড়ির সামনে মরলে আগে ফেলে দেয়, বলে না? বলে না? এই পৃথিবীটা হচ্ছে ঈমানদারদের জন্য মরা কুকুরের চাইতে নিকৃষ্ট। ওই কুকুরের পিছনে যদি ঘুরেছো, পৃথিবীর মায়ায় যদি ঘুরেছো, যে বিবি, বাচ্চা, সম্পদ, দোকান, মাকান, চাকরি বাকরির পিছনে ঘুরেছো, এইগুলি তোমার আখিরাত নষ্ট করছে, তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটা আটকে দিয়েছে। তুমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছো, তুমি নামাজটা ছেড়ে দিয়েছো, তুমি কোরআন পড়তে পারছো না, তুমি ওলামাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছো, তুমি মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। কেন? তোমার সামনে বিবি, বাচ্চা, ঘর, ব্যবসা বাণিজ্য এসে তোমার অন্তরে মহব্বত গেড়ে গেছে।